মাহফুজ। হ্যাঁ ভাই। আমার ছোটর তো 1.5 মাস ধরে কোনো খবর পাতেই নেই। ওই যদি লোকে দেশ শেষা পড়ে আমাকে অনেক অসুবিধা হয়ে যাবো গা। কেলেকে যত সম্পদ আছে মায়ের নামে, চল মায়ের এলো পাম্পটি দিয়া সম্পদটা লিখে নিই আমরা। ভাই তুমি এলাম বড় ভাই, তোমার যেটা ভালো মনে হইব তুমি ওইটাই করো। আচ্ছা ঠিক আছে, যেহেতু 1.5 মাস ধরে ছোট ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, চল খোঁজ খবর লয়ে দেখি উত্তরপাড়া রহিম চাচার কাছে যাই। তার কাছে গিয়ে খবর লই সে বাইচে আছে না মরে গেছে। আচ্ছা ঠিক আছে যান। ভাই, আরে ভাই আমার, তুই আবি একটা ফোন দিয়ে আসবি না? তোর ভাই ভাতিজাকে নিয়ে আমি এয়ারপোর্টে আনতে যাইতাম। ভাই আমার যদি বললে আসার সুযোগ থাকতো তাহলে আমি অবশ্যই বললে আসতাম। আমার 25 দিনের আকামার ডেট ছিল না, তার জন্য আমার 1.5 মাস জেল খাইটা দেশে আসতে হয়েছে। মাহফুজ ভাই, আমি অনেক চেষ্টা করছি তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারি না। তোমার সাথে কন্ট্যাক্ট করতে না পাইরা আমি রহিম চাচার সাথে কন্ট্যাক্ট করছি। রহিম চাচারে দিয়া শুদ্ধ তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তুমি ভাই কন্ট্যাক্ট করো নাই। আর 2 লাখ টাকা হইলে আমার ভাই জেল খাটতে হইতো না। আরে ভাই তুই কি কস, 1.5 মাস ধরে তোর লগে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে তোর লগে যোগাযোগ করতে পারি নাই। আচ্ছা ভাই তুই অনেক জার্নি করে আইছস, ওই যে মা ওই ছোট ঘরে আছে, তুই যা মাল দেখা করে আয়। মায়ের ছোট ঘরে মানে? তোমার বড় ঘর আছে, বড় ভাইয়েরও বড় ঘর আছে, তোমরা যা চাইছো আমি তোমাকে তাই দিছি। ছোট ঘর মায় থাকবো কেন? আরে কপাল খারাপ, সেই জন্য মায় থাকে ছোট করে। আরে মায় চোখে দেখে না, আজ্ঞামুতা বইরালায়। তারপরে আমার বউয়ের সাথে মার সাথে কোনো মিলই হয় না। আরে শোন, হ্যার বউ হ্যার সাথে রাগ কইরা বাপের বাড়ি চলে গেছে। মা যদি এই সংসারে থাকে ওর বউ ওর সংসারই করবে না। আরে মায় এইটা খাইবো না ওইটা খাইবো, ওইটা খাইবো না ওইটা খাইবো, খাইয়া আজ্ঞামুতা গড় বইরালায়। ঢুকে তুই পরিষ্কার করস না আমার বউ পরিষ্কার করে? বলো না ভাই, বিদেশের মাটিতে ভাই আমি অনেক কষ্ট কইরা তোমাদের জন্য টাকা পয়সা পাঠাইছি। তোমাদের সুখের জন্য আমি ওইখান থেকে এইখানে আইসা ভারী ঘর করছি ভাই। তোমাদের শ্বশুর বাড়ির লোকজন আইসা ভাই তোমাদের এখানে রাত দিন 24 ঘন্টা থাকছে ভাই, তারপরও আমি ভাই কষ্ট পাই নাই ভাই। তোমরা আমার মারে ছোট করে রাখছো ভাই, আমার কষ্ট হয়েছে ভাই। আমার মা একটা রাতের জন্য 1 ঘন্টায় ঘুমাইতে পারে নাই ভাই। আমি 3টা বছর ভাই বিদেশে আছিলাম, 3টা বছর একটা রাত আমার মা আমার সাথে হাসি মুখে কথা বলতে পারে নাই। তোমাকে অত্যাচারে তোমাকে জ্বালায় একটা রাত তো আমার মা ঠিক মতন ঘুমাইতে পারে নাই। আমার মা প্রত্যেকটা রাত কান্না করছে। আমার তো ভাই একটা মা, আমরা 4টা ভাই, 4টা ভাইয়ের একটা মা। একটা মার ভাই এই ঘরে জায়গা হয় নাই, জায়গা হয়েছে একটা টিনের ঘরে গিয়া। আমাকে তো ভাই এতগুলা ঘরের ভিতরে আমার মার কেন জায়গা হয় নাই ভাই? আমার মা আমাদের জন্য কি না করছে ভাই। ভাই মানুষের ভাত কামলা দিয়া আমাকে 4টা ভাইয়েরে মায়ের লালন পালন করছে, বড় করছে। আজকে আমার মায়েরে আমরা বড় ঘরে রাখতে পারি নাই ভাই। মার সেই কষ্টের টাকা দিয়া ভাই আমি ওই প্রবাসে গেছি, আমি ওই প্রবাস থেকে পরিশ্রম করে ইনকাম করে তোমাদেরকে টাকা পাঠাইছি। সেই টাকা দিয়া তোমরা 2 মেয়ে বড় বড় ঘর করছো, বড় বড় বিল্ডিং কারা করাইছো ভাই। আর আমার সেই মায়ের এই বিল্ডিং এ জায়গা হয় নাই, হয়েছে একটা ছোট্ট একটা টিনের ঘরে ভাই। কেন ভাই কেন? এই মা আমাদের জন্য কিনা করছে ভাই। মানুষের ভাই কামলা দিয়া পরিশ্রম কইরা আমাদের 4টা ভাইয়ের ভাই মানুষ করছে। আজকে এই 3টা দেখার জন্য আমি প্রবাসে গিয়ে কষ্ট কইরা টাকা পয়সা ইনকাম কইরা ভাই তোমাদের নামে তোমাদের অ্যাকাউন্টে পাঠাইছি ভাই। আমার নামে একটা অ্যাকাউন্টও নাই, আমি একটা অ্যাকাউন্টে আমার জন্য আমি একটা পয়সাও রাখি নাই ভাই। তোমরা সেই পয়সা দিয়া ভাই বড় বড় 2টা বিল্ডিং করছো ভাই। সেই বিল্ডিং এ আমার মার আজকে ঠাই হয় নাই ভাই। আমি পোলা হইয়া আমি এই জিনিসটা মাইনা নিতে পারতাছি না ভাই। আমার মায়ে কেন ভাই আমরা 4টা পাই থাকতে এখনো এত কষ্ট করবো ভাই?
আমি কেন প্রবাসে গিয়ে এত কষ্ট করে এত টাকা পয়সা পাঠাইয়া আমি আমার মারে এখনো সুখ দিতে পারি নাই ভাই। এই কষ্ট ভাই আমি কই রাখবো ভাই? আমার মা ভাই